কোল থেকে গেছে, আমার ছেলেরও কোল থেকে যাক, আমি না বলবো না। আপনারা নিজেদের যা করে ফাঁসি দিন, আমি কিচ্ছু বলবো না, আমি ওর আর মুখ দেখতে চাই না। আমার ছেলে আমার দরকার নেই, তার মা যেরকম কোল শূন্য করেছে আমার ছেলে আমার কোল শূন্য হয়ে যায়, আমার দরকার নেই। রাজ্যের মানুষ চাইছে যে এই যে ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা তাদের মানে ফাঁসির দাবি চাইছে, আপনি কি বলবেন? হ্যাঁ, ফাঁসি ফাঁসি দিন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারুইপুর সূর্যপুরের যে নাবালিকা যে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে, একেবারে সেখানে দাঁড়িয়ে আছি। এবং এই ঘটনায় যাকে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা চিনতে পেরেছিলেন, প্রভাস মণ্ডল নামের যে ব্যক্তি, তার বাড়ির সামনে একেবারে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন একবারে এই যে বাড়ি রয়েছে, আমরা সেই বাড়ির ছবিটাকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন এই যে বাড়ি, আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে ছাউনি, খুব জরাজীর্ণ একটি বাড়ি। প্রভাস মণ্ডলকে স্থানীয়রা প্রথমে তারা চিনতে পারে সিসিটিভি ফুটেজ দেখে, তারপরে স্থানীয়রা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং এই প্রভাস মণ্ডল কিন্তু যেখানে ছিল সেই লাশের ফুটেজ কিন্তু তিনি প্রথমে দেখিয়েছেন। তারপরে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নাম কিন্তু এই প্রভাস মণ্ডল বলে দিয়েছে পুলিশের কাছে। আমরা যখন প্রভাস মণ্ডলের বাড়িতে এলাম তখন আমরা দেখলাম যে প্রভাস মণ্ডলের বাড়িতে কিন্তু সত্যি কেউ নেই, তার মা রয়েছে। আমরা মায়ের সঙ্গে কথা বলবো। বললাম তো, রান্নার কাজ যেত, ওই অন্নপ্রাশন কাজে যেত, এইসব টুকটাক কাজ করতো। আমাদের সব খাটার উপরেই নির্ভর, আমাদের জমি নেই, জমা নেই, আর এইটুকুনি আছে। আপনার ছেলের নামে তো এই যে কমপ্লেন উঠেছে, সেক্ষেত্রে আপনার ছেলের যে শাস্তি চাইছে এখানে মানে স্থানীয়রা বা পুরো রাজ্য জুড়ে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? কিছু বলবো না, আমি তো ওই কথাই বলে দিলাম। আমার ছেলে আমার দরকার নেই, তার মা যেরকম কোল শূন্য করেছে আমার ছেলে আমার কোল শূন্য হয়ে যায়, আমার দরকার নেই। রাজ্যের মানুষ চাইছে যে এই যে ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা তাদের মানে ফাঁসির দাবি চাইছে, আপনি কি বলবেন? হ্যাঁ, ফাঁসি ফাঁসি দিন। আমি তো বলেই দিচ্ছি, আর একজন এসেছিল, ফাঁসি দিয়ে দিন। আপনার ছেলে কি মানে বিবাহিত? হ্যাঁ, বাচ্চা আছে 16 বছরের, বউ কাজে যায়, ওই কলকাতা বাসন মাজা কাজ করে, ঘর মোছা কাজ করে। 16 বছর। বাড়িতে কেমন আচরণ করে এখানে? চলাফেরা মদ খেয়েই তো বললাম, ঝগড়াঝাটি, ওরা অশান্তি করে, বুঝেছো, বউয়ের সাথে ঝগড়াঝাটি করে এইসব নিজেদের মধ্যে। আর আমি তো থাকি না, আমি তো আপনি কি করেন? কাজ করি, তো আমি তো বাড়ি আসি না। আমি আমার বরের দেখালাম তো অসুস্থ, উঠতে পারে না বলে, আর আমার নিজের হার্টের রোগ, স্পন্ডলাইটিস, গ্যাসের ব্যথা, এত ওষুধ খাই, ওই তারা কিনে দেয় আমার, আমি সেখানে ওই জন্য পড়ে থাকি, যেটুকুনি মাইনে পাই ওষুধ খেয়ে আমার শেষ। ওকে ফাঁসি দিক, আমি, আমার কোনো দাবি নেই। আমার কি হবে, আমার যে গেলে সে মান রাখিনি, আমার মান কুল সব তো চলে গেছে, আমার আর দরকার নেই। আর আপনার ছেলে কি মদ খেতে বেশি? খুব মদ খেত। তাহলে আপনি কি মনে করেন এই মদ খাওয়ার জন্য কি এই মানে ঘটনার সঙ্গে বেশি জড়িত হয়ে গেল? হ্যাঁ, ওই সব বাজে ছেলেদের সাথে বসে মদ খাবে, ওই করবে, মিশে তো এই সব একটা করেছে। তা আমি কি করব, আমি এখানে থাকতাম না। তাহলে মানে সরকারের কাছে আপনি দাবি কি করবেন যে মদ খাওয়া যাতে বন্ধ হোক, যে এইরকম আমি ধরনের? বলতে পারবো না, মদ খাওয়া তুলবে এমন কোনো কেউ নেই যে মদ খাওয়া তুলে দেবে। দেখতে পাচ্ছেন একেবারে মা কিন্তু মানে সত্যি কান্নায় ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সত্যি মানে যাই হোক, সন্তান যদি মানে সন্তানের যদি চলে যায়, মার কতটা কষ্ট হয় সেটা কিন্তু তার মাই জানবে। তো সেই হিসাবে কিন্তু তার মা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, কিন্তু তার মা দাবি করছেন যে তার কিন্তু ফাঁসি হওয়া উচিত, কারণ সে অন্যায় করেছেন। আমরা কোল থেকে গেছে, আমার ছেলেরও কোল থেকে যাক, আমি না বলবো না। আপনারা নিজেদের যা করে ফাঁসি দিন, আমি কিচ্ছু বলবো না, আমি ওর আর মুখ দেখতে চাই না। আমি আর কিছু করতে পারবো না, আমার ক্ষমতা নেই। আমি যে যাবো, ক্ষমতা নেই, লড়বো, আমার নেই কিচ্ছু সম্মান। আমি কেটে খাই, আমার ছেলের কিচ্ছু নেই, আমি কিচ্ছু করতে পারবো না, আমি বলে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে মানে প্রভাস মণ্ডলের যে বাড়ি রয়েছে, তার মা কিন্তু মানে তিনি কিন্তু কলকাতাতে গিয়ে কাজ করেন, সেই কাজের টাকাতে উপার্জন করার পরে কিন্তু তাদের সংসার চলে। প্রভাস মণ্ডল তিনিও আলাদা, তার মা কিন্তু বলছেন, এবং বাড়ি কিন্তু খুব ভালো নয় আমরা দেখতে পাচ্ছি। আর প্রভাস মণ্ডলের বাড়ি তো আপনাদের দেখালাম, একেবারে জরাজীর্ণ অবস্থায় কিন্তু রয়েছে। মা কিন্তু দাবি করছেন সম্পূর্ণ মদ খেয়ে সংসারে প্রচুর তারা অশান্তি করতো। তো আমরা এখানে আরো অনেকে স্থানীয় যারা রয়েছেন আমরা একটু জিজ্ঞাসা করেছি। আচ্ছা, এই প্রভাস মণ্ডল কেমন ছিলেন? কেমন বলবো, ওই নেশা ভাঙ করতো খুব, এই জন্য। বাড়িতে কি অশান্তি করতো? ওর সাথে করতো। নিজের স্ত্রীর সঙ্গে অশান্তি করতো বারবার? যে যেরকম করেছে তাকে সাজা দিক সেরকম। আমারও বাবা। হ্যাঁ, আমাদের যেরকম আরো। প্রভাস মণ্ডল এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এখানে স্থানীয় যারা রয়েছে মানে আপনাদের মানে কোনো সমস্যা করছে কি আপনাদের উপরে কোনো? না,